ফুলের শুভেচ্ছা। তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা গলার অবস্থাটা কেমন, তাই কথা বলতে ভালো লাগছে না, তো ব্লগটা শুরু করলাম। আর সকাল সকাল চলে এসেছি, আর এ দেখো কী সুন্দর সুন্দর মানে চারিপাশটা সবুজে সবুজে ভরা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনটা বেশ ভালোই লাগছে। মনটা একটু ফুরফুরে আছে, তাই তো? হ্যাঁ, মনটা ফুরফুরে আছে বাঁ দিকটা, ডান দিকটা নয়। ডান দিকটা এই জন্যই খারাপ, বন্ধুরা ডাক্তার দেখাতে এসেছি, সেই জন্য আরও খারাপ। তোমরা জানো যে কয়েকদিন ধরে কি বলবে না বলবে এখনো পর্যন্ত কিছুই জানি না। ডাক্তার দেখাতে এলে তো কারণ মনটা ভালো থাকে না, ওই জন্য মনটা বেশি খারাপ করছে। আর গলার সময় তো বুঝতেই পারছো গলার কী অবস্থা হয়েছে আমার। তো তবু তো জানো কয়েকদিন ধরে তোমরা দেখছো যে আমরা ডাক্তার দেখানোর জন্য ছটফট করছি, এবং ডাক্তার দেখাচ্ছি, কয়েকবার ডাক্তার দেখালাম কিন্তু ওর কমছে না। 3 নম্বর ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার 4 নম্বর ডাক্তারের কাছে এসেছি। তো দেখা যাক কী হচ্ছে, ডাক্তার দেখায় তারপর কেমন থাকে। তোমরা তো রোজই লাইভ আসো, তোমরা বুঝতে পারবে যে কেমন ওয়েদারটা দেখাও, দারুণ লাগছে কিন্তু চারিপাশে ওয়েদারটা দেখা, একবার যে যাই যেখানে দেখা দিচ্ছি ওয়েদারটা। আর যেটা হচ্ছে সকালবেলা ওয়েদারটা কিন্তু খুব ভালোই লাগে। এই ঘুমটাকে দেখাও, এই একটা রয়েছে, এটাকে মুখ বাড়ি দেখছে ওর। কত রকমের ফুল, আর সকালবেলাতে যদি এরকম ফুল দেখা যায় মনটা আরও ভালো হয়ে যায়। ফুলগুলো অনেক পড়েছিল, আমি কুড়িয়ে নিয়েছি, জানি না এই ফুলটার কী নাম, তোমাদের যদি জানা থাকে একটু জানাই। দারুণ লাগছে, আমি তাহলে বাড়িতে লাগাবো। আর এটা হচ্ছে 2 রকম কালার হচ্ছে, দেখো দেখা একটু এগুলো। অলরেডি ডাক্তারবাবু ঢুকে গেছেন চেম্বারে, তো এবার আমরা চেম্বারের মধ্যে যাব। তো ও এগিয়ে গেল, তো এখানটাতে ডাক্তারবাবু বসেন, এখানটাতে ডাক্তারবাবু প্রবেশ করেছেন, রোগী দেখতে শুরু করেছেন। আমরা এদিক ওদিকটা একটু দাঁড়িয়ে আমরা দুজনে এখানে একটুখানি বসলাম, আমাদের নাম ডাকলে তারপর আমরা ভিতরে যাব। এবং জানি না কি বলবে, ওর তো খুব টেনশন রয়েছে মনের মধ্যে। কে জানে কি বলবে, কত আমার রক্ত পরীক্ষাকে আমার বেশি ভয়, সেটা জানোই। এই আকাশটা কি সুন্দর লাগছে, দেখো একটু দেখাও, দেখাও না কি সুন্দর উঠছে, দেখো আকাশটা, সব কিছু দারুণ লাগছে আকাশটা। দেখো আকাশটা মানে উড়ে 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 যাচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করলে বন্ধুরা বুঝতে পারবে যে আকাশটা কি সুন্দর ভেসে 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 যাচ্ছে, ভেসে যাচ্ছে আর কি, সরে 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 যাচ্ছে। তো বন্ধুরা পেশেন্টটা জমা দিয়েছি, এবার ওনারা ওষুধগুলো রেডি করছেন। তারপর তোমাদেরকে একটা কথা বলিনি, তোমরা তো দেখেছো যারা আমার লাইভে আসো, আজকে 3 মাস হয়ে গেল এই গলা ব্যথাটাকে নিয়ে কিন্তু খুবই ভুগছে। ডাক্তারবাবু কিন্তু নিষেধ করেছেন যে বেশি কথা বলা যাবে না, কিন্তু কি জানেন, জীবনসঙ্গিনী মানে অর্ধাঙ্গিনী, অর্ধেক দুঃখ সুখের দায়িত্ব উনি নেবে আর কি। তো চ্যানেলটা আছে, চ্যানেলটাকে সাকসেস পাওয়ার জন্য প্রচুর পরিমাণে ও শ্রম দিয়েছে, এবং লাইভ করতে মানে লাইভে তো প্রচুর পরিমাণে কথা বলতে হয়, তো ও সেটা কথা শোনেনি, জোর করে লাইভগুলো করছে, কারণ ওর একটাই আশা তাড়াতাড়ি কীভাবে সাফল্য পাবো। তো বন্ধুরা তোমরা প্লিজ বলো না, আমি তো 2 বছর ধরে কষ্ট করছি, 2 বছর ধরে কষ্ট করার পরও আমি সফলতা পাইনি, আর এতটাই গলা ব্যথা আমার, তারপরেও বন্ধুরা আমি লাইভ করছি। আমাকে ডাক্তারে কথা বলতে বারণ করেছে একদম, তারপরে করছি। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, যে একা আছে তো তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ারটা অন্তত করো। আর এখন তো বুঝতেই পারছো খুবই চিন্তিত আছি, যে বুকের ছবি, 3-4 রকমের রক্ত পরীক্ষা, এগুলো সবই দিয়েছে। তো 7 দিনকার ওষুধটা খাওয়ার পর আমি তারপরে ওই টেস্টগুলো সব করাবো। মিষ্টি প্যাকেট ধরে নিয়েছে, 1 প্যাকেট মিষ্টি। তোমার কি চিন্তা হচ্ছে নাকি ওই বুকের ফটো আর এগুলো দিয়েছে বলে আমার জন্য? চিকিৎসা করার জন্য তো ওগুলো করতেই হবে, তাছাড়া তো বুঝতে পারছেন বোঝা কি করে কি হয়েছে দেবে।